আজও আরজি করে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা পরিস্থিতি সামলাচ্ছেন সিনিয়র চিকিৎসকরা। আমরা দেখেছি যে ঘটনা ঘটেছিল আরজি করে, যেখানে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ খুনের ঘটনা, সেই ঘটনার পর থেকেই কর্মবিরতির ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। সেই কর্মবিরতি এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। আজও আরজি করে কর্মবিরতি চলছে। জয়ন্ত মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। জয়ন্ত, একদিকে আমরা যেমন দেখছি যে গতকালই দেশের শীর্ষ আদালতের নির্দেশে আজ থেকেই সিআইএসএফ সুরক্ষার দায়িত্ব নিয়েছে, নিরাপত্তার দায়িত্ব নিয়েছে আরজি করে, আর তারই মধ্যে কর্মবিরতি অব্যাহত রেখেছেন জুনিয়র চিকিৎসকরা। কি ছবি ধরা পড়ছে সকাল থেকে? দেখো, সকাল থেকেই কিন্তু জুনিয়র যারা চিকিৎসকরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি বিগত দিন, অর্থাৎ এই নির্দেশের চিকিৎসক যেই মুহূর্তে হতে হয়েছে তার পরদিন থেকে যেভাবে কর্মবিরতি চলছিল, যেভাবে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি চলেছিলেন, ঠিক সেই মতোই কিন্তু এখন পর্যন্ত আজকাল কর্মবিরতি কিন্তু চলছে। এবং আমরা দেখেছিলাম গতকালকে বিশেষ সর্বোচ্চ আদালত শীর্ষ আদালত যেটা আবেদন করেছিলেন যে এই আন্দোলনকে প্রত্যাহার করে নিতে হবে, কিন্তু তাতেও দেখা গেল কিন্তু কর্মবিরতি এবং জায়গায় জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে আন্দোলনকারীদের আন্দোলনের ছবি। এবং সেখানে কিন্তু সিআইএসএফ যারা রয়েছে তারা কিন্তু যথেষ্টভাবে নিরাপত্তার বিষয়টিকে কিন্তু এখানে খতিয়ে দেখা হয়েছে এবং নিরাপত্তায় কিন্তু যথেষ্টভাবে আটাশাটো একটা রক্ষণ, একটা পরিবেষ্টিতভাবে কিন্তু আর্যিকরকে গোটা অঞ্চল কিন্তু মুড়ে রেখেছে। এবং ডাক্তাররাও বলছেন, যেটা দাবি তাদের শুরু থেকেই ছিল, যে সঠিক বিচার যেন হয় এবং সেই বিচারের দাবিতে সিবিআই এতদিন পর্যন্ত কেস নেওয়ার পর থেকে কিন্তু এখনো পর্যন্ত সেই অর্থে একজন ছাড়া কিন্তু আর কাউকে গ্রেফতার সেইভাবে করতে পারেনি। সিবিআই কিন্তু তাদের মতো করে চেষ্টা করছে, কিন্তু ছাত্র যারা রয়েছে, যারা আন্দোলন করছে, জুনিয়র চিকিৎসক যারা রয়েছে, তারা প্রত্যেকে বলছে যে অর্থাৎ একজনের পক্ষে করা সম্ভব নয়, আরো যারা বড় বড় মাথারা জড়িত রয়েছে, যারা রাঘব বোয়াল জড়িত রয়েছে, তাদেরকে কিন্তু অবিলম্বে ধরতে হবে, না হলে কিন্তু এই কর্মবিরতি কোনোভাবেই তারা প্রত্যাহার করবে না। এই কর্মবিরতি কিন্তু তাদের জারি থাকবে। ধন্যবাদ তোমায়। জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।